বাংলাদেশের শোবিজ অঙ্গনে এ পর্যন্ত বহু নারী তারকার আবির্ভাব ঘটেছে। রিল লাইফের মতো রিয়েল লাইফেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে বদল করেছেন স্বামীও। আসুন জেনে নেই তাদের কয়েকজন সম্পর্কে। রুনা লায়লা, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা এ পর্যন্ত 3 বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তার প্রথম বিয়ে খাজা জাভেদ কায়সার নামের এক ব্যক্তির সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেছেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে। সর্বশেষ তিনি গাঁটছড়া বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা নায়ক আলমগীরের সঙ্গে। সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের সঙ্গীত জগতের আরেক জীবন্ত কিংবদন্তি। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান আছে, কিন্তু বেশি দিন টেকেনি সেই সংসার। এরপরে সাবিনা ইয়াসমিন বিয়ে করেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন চট্টোপাধ্যায়কে, যিনি পরে ধর্মান্তর করে কবি সুমন নাম ধারণ করেন। সামিনা চৌধুরী, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক নকিব খানকে, কিন্তু মতের মিল না হওয়ায় সম্পর্ক ভেঙে যায় তাদের। পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে। সুবর্ণা মুস্তফা, 1984 সালে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে বিয়ে করেন সুবর্ণা মুস্তফা। এই দাম্পত্য দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন, কিন্তু নানা দাম্পত্য কলহের জেরে 2008 সালে হুমায়ুন ফরিদীকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপরে তিনি বিয়ে করেন নাট্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে। সুবর্ণা মুস্তফার চেয়ে বয়সে 14 বছরের ছোট সৌদ। তার সঙ্গে এখন সংসার করছেন অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে সুবর্ণা মুস্তফা। শমী কায়সার, 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল মাত্র 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে ভেঙে যায় তাদের সংসার। তারপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী লীগ ঘরানার রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ এ আরাফাতকে। বর্তমানে তার সঙ্গে সংসার করছেন নাট্য জগতের এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। বিজরী বরকতুল্লাহ, একে অপরের ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার। তাদের বিচ্ছেদের পর বিজরী পরে বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে। ডলি সায়ন্তনী, সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী প্রথমে বিশিষ্ট গীতিকার রিজভিকে বিয়ে করেছিলেন। সেই ঘরে ডলির 2টি কন্যা সন্তান রয়েছে। এই সংসার ভেঙে যাওয়ার পর ডলি ভালোবেসে বিয়ে করেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরীকে, কিন্তু এই ভালোবাসার সংসারও টেকেনি। পরবর্তী সময়ে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। নাদিয়া হোসেন, 2008 সালের 28 ডিসেম্বর অভিনেত্রী নাদিয়া প্রথমে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেতা মনির খান শিমুলকে। সংসার জীবন শুরুর 5 বছরের মাথায় তারা আলাদা থাকতে শুরু করেন। 2015 সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি জানাজানি হয়। পরে 2016 সালের 14 জানুয়ারি নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাইমকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন নাদিয়া। নাজমুন মুনিরা ন্যান্সি, 2006 সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। 2012 সালের 24 মে আনুষ্ঠানিকভাবে তাদের 6 বছরের সংসার জীবনের ইতি ঘটে। তাদের প্রথম মেয়ে রোদেলা। পরে 2013 সালের 4 মার্চ তিনি নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।